প্রত্যাশিতভাবেই লোকসভা নির্বাচনের ঠিক মুখেই সিএএ আইন কার্যকর হয়ে গেল। সিএএ আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর সঙ্গে সঙ্গে দেশ জুড়ে কার্যকর হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সরকারিভাবে সিএএ কার্যকর কথা জানিয়ে দেওয়া হয়েছে। আর ঠিক সেই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সুতির শঙ্কর পাল, অর্থাৎ বিজেপির সদস্য সুতির তাঁতিপাড়া এলাকায়। তিনি সিএএ নিয়েই বলছেন যে এই নাগরিকত্ব সংশোধনী আইন 6 বার করা হয়েছে। এটা কাউকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য নয়, বরং অন্য দেশ থেকে অত্যাচারিত হয়ে যারা এদেশে এসেছেন সেই সমস্ত মানুষকে নতুন করে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার যে আইন, সেই আইনই লাগু হলো। তবে এটা একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তাই এই ভোটের আগে সিএএ নতুন করে আবার নাগরিকত্ব দেবে মানুষকে। এই বিষয় নিয়ে কি বলছেন সুতির তাঁতিপাড়া এলাকার বিজেপির এক সদস্য শঙ্কর পাল, শুনুন বিস্তারিত। আজ পুরো ভারতবর্ষ জুড়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে চলেছে। তার নোটিফিকেশনও প্রায় চলে এসছে, রাত 10টার মধ্যে হয়ে যাবে, অথবা যেই মুহূর্তে আমরা এই বার্তা দিচ্ছি অলরেডি হয়ে গেছে। এই নাগরিকত্ব সংশোধনী বিল ভারতবর্ষের সংবিধানে 6 বার হয়েছে, 6 টাইমস। আর এতে নাগরিকত্ব যাওয়ার নয়, বরং যারা অন্যান্য দেশে অত্যাচারিত নিপীড়িত সংখ্যালঘু হিন্দু, শিখ, জৈন তাদেরকে ভারতবর্ষে শরণ আশ্রয় দেওয়ার জন্যই এই নাগরিকত্ব বিল। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সিএএ এর সঙ্গে এনআরসিকে মিলিয়ে দিচ্ছেন, সেখানে আমরা তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন রাখছি। এমন মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গে আছেন? কারণ সিএএ যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা বলছে, আর এনআরসি ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ, সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। কিন্তু 24-এর লোকসভা ভোটে যখন আজকে শঙ্খনাদ হতে শুরু করেছে, আর আমাদের পশ্চিমবঙ্গের বুকে 2 মহারথী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে বঙ্গ বিজেপির যে কার্যক্রম পশ্চিমবঙ্গে এবার বিজেপির সরকার, তাতে একটা দৃষ্টিকোণকে ঘুরিয়ে দেওয়ার জন্যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সিএ এনআরসির নাম করে মানুষকে ভুল বোঝাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনারা কোনো রকম বিভ্রান্তিতে কান দেবেন না, কারণ সিএএ লাগু এটা আমাদের বিজেপির ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল। 370 ধারা ছিল, সরানো হয়েছে। এক দেশ এক বিধান এক সংবিধান বলা হয়েছে। একইভাবে আজকে সিএএ লাগু হলো। তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, জেপি নাড্ডাজি সমেত পুরো কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপির কার্যকর্তাদের গৈরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমার সঙ্গে এখানে সমস্ত কার্যকর্তারাও সেই একই বার্তা দিতে এইখানে সম্মিলিত হয়েছে অনন্তদেব মন্দিরের সামনে। আপনার নাম বলবেন? আমার নাম শঙ্কর পাল, আমি মন্ডল 3-র জয়েন্ট ইনচার্জ এবং লোকসভার মিডিয়া ম্যানেজমেন্টের প্রমুখ।